দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আপনারা জানেন যে এখন থেকে 40 থেকে 50 মিনিট আগে আমরা একটি ভিডিও পোস্ট করেছিলাম যে দেবীগঞ্জে ব্রিজের পশ্চিম পারে ট্রাক চাপায় একজন আহত হয়েছে। তো তিনাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুরে রেফার করেন এখানকার ডাক্তার। তারপরে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন রাস্তায় রংপুর নিয়ে যাওয়ার সময়। তো আমরা কথা বলছিলাম সেই ব্যক্তিটিকে নিয়ে, যিনি ইটভাটায় কর্মরত ছিলেন, কোথায় ছিলেন সে বিষয়ে আমরা জানবো। ওনার সহযোগী একজন আছেন এখানে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান। ঠিক আছে, আমরা একসাথে চাকরি করতাম। দুজনেই হিসাব শেষ করে দিয়ে উনি বাসায় গেল আর আমি কালীগঞ্জ বাজারে গেলাম। বাজারে যাওয়ার সাথে সাথে খবর পেলাম লোক মাধ্যমে যে উনি অ্যাক্সিডেন্ট করছে। দেবগঞ্জ ব্রিজের পরে টার্নিংটা নিতেই বালুর ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে খবর পাওয়ার পরে সাথে সাথে দেবগঞ্জ হাসপাতালে আসার পরে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে রংপুর যাওয়াইতেছিলাম। যাওয়ার সাথে রাস্তাতেই মারা যায় উনি। পরে আবার ঘুরে দেবগঞ্জ হাসপাতাল। ওনার বাসা কোথায়? ওনার বাসায় সোনারায়, হরিণচড়া। ওনার নাম মোহাম্মদ শামসুল হুজুর। ম্যানেজার পোস্টে। হ্যাঁ দর্শক, আমরা জানলেন যে তিনি ম্যানেজার পোস্টে কোন ভাড়ায় ছিলেন? কেএসবি ভাড়ায় ছিলেন। এবং প্রোপাইটার হচ্ছে জুয়েল চৌধুরীর ভাড়ায় উনি অনেকদিন থেকে কর্মরত ছিলেন। ইতিমধ্যে কিন্তু তার পরিবারের লোকজন দেবীগঞ্জ মেডিকেলে এসেছেন। কান্নায় ভারী হয়ে উঠেছে এই মুহূর্তে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আজকে ঠিক সন্ধ্যা 7:30 থেকে 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। সেখান থেকে রংপুর নিয়ে যাওয়ার পথে ডোমার পার হওয়ার পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ব্যক্তির নাম হচ্ছে শামসুল, ব্র্যাকেটে শামসুল হুজুর বলে সবাই চিনে। তার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় হরিণচড়া এলাকায়। তো হরিণচড়ায় থেকে তার পরিবারের লোকজন আমরা দেখতে পাচ্ছি তারা ছুটে এসেছেন এবং যে ঘাতক ট্রাকটি রয়েছে সেটিকে কিন্তু দেবীগঞ্জ থানায় আটক করা হয়েছে। এবং দেবীগঞ্জ থানা পুলিশ প্রথম যখন ঘটনাটি ঘটে তখনও ছিলেন তারা এবং এখনো আছেন। এরপরেই কিন্তু আলোচনার মাধ্যমে কি হবে, লাশ পোস্টমর্টমে যাবে কিনা এবং মামলা হবে কিনা সেই বিষয়টি তাদের আত্মীয় স্বজনের উপরেই নির্ভর করছে। তারা এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রশাসনের লোকজন এখানে উপস্থিত আছেন। এসআই ফারুক হোসেন এখানে আছেন, তিনি বিষয়টি দেখছেন এবং যে ঘাতক ট্রাকটি আছে সেটিকে কিন্তু দেবীগঞ্জ থানায় আটক করা হয়েছে। আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা আধা ঘন্টা আগে একটি রিপোর্ট করেছিলাম, তিনি যখন আহত অবস্থায় ছিলেন তেনার বাম পা একদম থেতলে যায়। বডিতে তেমন কোনো সমস্যা ছিল না, তিনার যে বাম পাটা ছিল সেই বাম পায়ে কিন্তু প্রচন্ড আঘাত পায়। তার বাসা হচ্ছে, নিহত ব্যক্তির নাম হচ্ছে শামসুল হুজুর। তার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া এলাকায়। তার পরিবারের লোকজন আমরা দেখতে পাচ্ছি। সর্বপ্রথম যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু তার পরিবারের কেউ ছিল না। দেবীগঞ্জের স্থানীয় লোকজন তাকে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্স যোগে তাকে রংপুরে রেফার করা হয়। অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়ার সময় ডোমার পার হয়েই কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হ্যাঁ, আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের বাসাটা হরিণচূড়া 1 নম্বর ওয়ার্ড, হরিণচূড়া ইউনিয়ন। উনি কি করতো? ভাড়া ম্যানেজারি করতো। আপনার কি হয়? আমার ভাই হয়। আমার বিয়াই হয়। হ্যাঁ, বিয়াই হয়। আপনার খবর কখন পাইছেন? আমরা খবর মানে অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণ পরে খবর পাইছি। খবর পেয়ে মেডিকেলে আসি, দেখি যে রংপুর নিয়ে গেছে। আর এই রংপুর
মানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কিছুক্ষণ পর আবার ফোন আসলো যে মারা গেছে। উনি কি ভাটায় যাচ্ছিল না আসতেছিল? ভাড়া থেকে আসতেছে, ভাড়া কাজ শেষে হিসাব নিকাশ করি আসতেছে ভাড়া থেকে। উনি কিসে যাইতো, যাওয়া আসা করতো কিসে? ওই সাইকেলে যায়, একটা অটো সাইকেল বানাইছে, সাইকেল চার্জার সাইকেল। ওই সাইকেলে সকালে যায় আর সন্ধ্যার পর চলে আসে। প্রত্যেকদিন প্রতিদিন যাতায়াত প্রতিদিন যাতায়াত করতো। তাহলে আপনাদের বাসা হচ্ছে হরিণচরা 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। দর্শক, আপনারা শুনলেন তার পরিবারের কথা যে তিনি প্রতিদিন হরিণচরা থেকে এই কালীগঞ্জ, দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে ভাটায় যাওয়া আসা করেন সাইকেল যোগে। আজকে কিন্তু তার বাসা ফেরা হলো না, প্রতিদিনের মতো আজকে বাসা ফিরতে পারলেন না। ট্রাকের চাপায় তিনি আগে আহত হন, পরে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমরা একটি রিপোর্ট করেছিলাম ঠিক 40 মিনিট আগে যে তিনি আহত হয়েছেন এবং তার বাম পাটা কিন্তু একেবারে থেতলে যায়। আমরা নিজ চোখে আমরা বিষয়টি আমরা দেখেছি এবং তেনাকে চিকিৎসার জন্য খুব দ্রুত আমরা অ্যাম্বুলেন্স যোগে আমরা পাঠানোর চেষ্টা করি দেবীগঞ্জবাসী। আর ঘটনাটি ঘটেছে ব্রিজের পশ্চিম পারে কালীগঞ্জ এবং বোদা যাওয়ার যে ইউটার্নটি রয়েছে ঠিক সেই জায়গায়। এই জায়গায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘটনাগুলো ঘটছে, আমরা যেটি লক্ষ্য করছি। বেশ কিছুদিন থেকে কিন্তু সেই জায়গায় ছোট থেকে বড় পর্যন্ত অনেক রকমের ঘটনা সেই জায়গাটি ঘটে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব সেই জায়গাটিতে যেন একটু সুন্দর একটা ব্যবস্থা করা হয়, যেন সড়ক দুর্ঘটনা একটু কমে এবং রাত হলে কিন্তু সেখানে একটু আলো স্বল্পতা আমরা যেটা দেখি যে একটু আলোর ব্যবস্থা যদি সেই জায়গাটিতে যদি করা হয় তাহলে কিন্তু ভালো হয়। তো দেবীগঞ্জ ব্রিজের পশ্চিম পারে যে সাধারণ জনগণ ছিলেন তিনি কিন্তু হুজুরকে সঙ্গে সঙ্গে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। যিনি নিহত হয়েছেন তার নাম আমি আবার বলছি, শামসুল আলম হুজুর। তার বাসা হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলা হরিণচরা এলাকায়। হরিণচরা থেকে অনেক লোকজন এখানে এসেছেন আমরা দেখছি, এবং যে ঘাতক ট্রাকটি রয়েছে সেই ট্রাকটিকে কিন্তু দেবীগঞ্জ থানায় আটক করা হয়েছে। তার পরিবারের লোকজন আসার পরে থানায় যোগাযোগ করবেন এবং পরবর্তীতে কি হবে সেই বিষয়টি আমরা জানিয়ে দেব। আমরা দেখছি তার পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। এখন পরবর্তী কার্যক্রম কি হবে সেই বিষয়টি আমরা পরবর্তীতে আমরা কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেব। পোস্টমর্টমের একটি বিষয় আছে, সেই বিষয়টিতে তারা যাবে কিনা এবং মামলায় যাবে কিনা সেই বিষয়টি প্রশাসন দেখছেন। তাদের যদি কোনো আপত্তি যদি না থাকে তারপরে একটি ইউটি মামলা দেবীগঞ্জ থানায় হবে। বাবা তোমার দোয়াই নিয়ে কোনো কিছু করেন না বাবা, না। ধরি যায় খুব চাইলেও আমরা কেস কাজারি কিছু করবো না। ওর ওই বায়না মৃত্যু বাবা রে, শাড়ি দেওয়া বাবা রে, আমরা কোনো কিছু করবো না বাবা। তোমার বাবা ধরো আছে, বাবা। প্রশাসনের লোকজন আছে, হ্যাঁ সমস্যা নাই। আপনাদের পরিবারের লোকজন আসছেন না, আপনারা নিয়ে যেতে চাইলে কোনো সমস্যা নেই। আমরা কোনো কিছু কেস কাজারি কি আর কোনো কিছু করবো না, যেহেতু আমার ভাইয়ের মৃত্যু ওই পায়না ছিল। খুব ভালো লোক, আপনি হরিণচুরাতে খুঁজই দেখতে পারেন কোনো লোক একটা যদি কাউ খারাপ করে ডোমার থানার মধ্যে তাহলে বলবেন আমাকে। উনি ভালো লোক, আমরা শুনছি উনি অনেক ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সেই বিষয়টি আমরা শুনছি। বাপ গো বাবা, কোনো কিছু করেন না বললে ভাইটার নাস্তা কোনো সমস্যা হবে না, আপনারা আসছেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনারা নিয়ে যাবেন, সমস্যা নেই। দূর থেকে দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এই মুহূর্তে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
এই মুহূর্তে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাতাস ভারী হয়ে উঠেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রিয়জনকে হারানোর যে একটি বেদনা, সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে 7:30-8টার সময় কিন্তু দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম পাড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে এই ঘটনাটি ঘটে। তিনি ভাটায় কর্মরত ছিলেন, সেখান থেকে ডোমার হরিণচরা ফেরার পথে তেনার বাম পা ট্রাকের সঙ্গে লেগে একদম দুমড়ে মুচড়ে যায়। তারপরে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেবীগঞ্জের কিছু মানুষ তাকে নিয়ে আসে। আসার পরেই এখান থেকে রেফার করলে নিয়ে যাওয়ার পথেই তিনি নিহত হন। তার বাসা হচ্ছে ডোমার হরিণচরায়। তার নাম হচ্ছে শামসুল হুজুর। তার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকায়। আর এই ঘটনায় ঘাতক ট্রাককে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে দেবীগঞ্জ থানা পুলিশ। ঘটনা যখন ঘটে তখন থেকে দেবীগঞ্জ থানা পুলিশ কাজ করছেন। আমরা সরাসরি এখন যুক্ত আছি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। দেবীগঞ্জের ট্রাকের চাপায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর নিয়ে যাওয়ার সময় তিনি নিহত হন। আমরা সরাসরি যুক্ত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা জানিয়েছি নিহত ব্যক্তির নাম হচ্ছে শামসুল। তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটার পরে নিয়ে আসা হয়। তারপরে এখান থেকে রেফার করলে নিয়ে যাওয়ার মুহূর্তেই রাস্তায় কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে এসবি ডিক্স এর কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনের মতো কাজ সেরে ডোমারে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যেই দেবীগঞ্জ করতোয়া সেতুর ওপারে একটি বালু পয়েন্ট থেকে বালুবাহী একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। সেখানে তিনি পড়ে যান এবং বাম পাটি কিন্তু একদম ক্ষতবিক্ষত হয়ে যায়। তারপরেই তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ব্রিজের পশ্চিম পাড় থেকে স্থানীয়রা তাকে নিয়ে আসেন এবং এখানকার চিকিৎসা দেওয়ার পরে তাকে রংপুর রেফার করেন ডাক্তার। রাস্তায় নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শামসুল নামে যে ব্যক্তিটিকে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি প্রতিমধ্যেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা এখন থেকে প্রায় 50 মিনিট আগে একটি নিউজ পোস্ট করেছিলাম এবং তার প্রচুর পরিমাণে রক্ত খনন হওয়ার কারণেই তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবারের লোকজন এসেছেন হরিণচরা থেকে। তো এই ছিল দেবীগঞ্জ ব্রেকিং নিউজের সর্বশেষ সংবাদ। আমরা এই বিষয়টি নিয়ে আমরা আরো আপনাদের আপডেট দিব, কমেন্ট বক্সে আমরা লিখব। আমাদের সঙ্গে যারা আপনারা এতক্ষণ থেকে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।